ছোট্ট একটা গ্রামের এক প্রান্তে ছিল সবুজে ঘেরা একটা মাঠ, আর সেই মাঠের মাঝখানে দাঁড়িয়ে ছিল বিশাল বড় একটা আম গাছ। গাছটার ডালে বসে থাকতো পাখিরা, শোনা যেত তাদের কিচিরমিচির সুর, আর বাতাসে দোল খাওয়া পাতার রুনুঝুনু শব্দ। গাছটা সবারই খুব প্রিয়, কিন্তু ছোটনের ছিল সব থেকে প্রিয়। সে সারাক্ষণ গাছের ডালে বসে দোল খেত, গাছের আম ছিঁড়ে খেত, গাছের ছায়ায় বসে বিশ্রাম নিত, গাছের সাথে কথা বলতো। গাছটাও তাকে বন্ধু মনে করত। এইভাবে তাদের দুজনের আনন্দ ভরা দিনগুলো কেটে যাচ্ছিল। গাছটা সবসময় তার অপেক্ষায় থাকতো যে কখন ছোটন আসবে, তার ডালে বসে খেলা করবে, তার আম পেড়ে খাবে, তার ছায়ায় এসে বসবে। কিন্তু হঠাৎ একদিন ছোটন এলো না। গাছটা তখন ভাবলো আজ আসেনি হয়তো কোনো কারণে, কাল নিশ্চয়ই আসবে। এইভাবে একদিন দুদিন কেটে যায়, তারপর বছরের পর বছর কেটে যায়। ছোটন আসে না, কিন্তু গাছটা তবু তার প্রতীক্ষায় বসে থাকে যে এই বুঝি ছোটন আসবে। একদিন ছোটন এলো, কিন্তু তখন সে 20 বছরের যুবক। সে এসে গাছের ছাওয়ায় বসলো। গাছটা তখন বলল, ছোটন তুমি এসেছো, তোমার জন্য আমি কত অপেক্ষা করেছি। চলো আমরা খেলা করি, তুমি আমার ডালে বসো, দোল খাও। ছোটন একটু হেসে বলল, না গো, আমার এখন খেলার সময় নেই, আমার মাথায় এখন ভীষণ দুশ্চিন্তা। গাছ জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার, এত চিন্তা করছো কেন? ছোটন তখন বলল, আমার প্রচুর টাকার প্রয়োজন, আমার হাতে একদম টাকা নেই। গাছ তখন হেসে বলল, এর জন্য চিন্তা করছো কেন? আমার ডালে দেখো কত আম ধরেছে, তুমি আমগুলো পেড়ে বাজারে বিক্রি করো, সেখান থেকেই তোমার অনেক টাকা হয়ে যাবে। ছোটন তাই করলো, আমগুলো পেড়ে বাজারে নিয়ে বিক্রি করলো এবং প্রচুর টাকা পেল। কিন্তু তারপরে ছোটনের আর দেখা নেই। গাছটা তখন আবার অপেক্ষায় বসে থাকে, এই বুঝি ছোটন আসবে, এই বুঝি ছোটন আসবে। কিন্তু ছোটন আর আসে না। আবার বছরের পর বছর কেটে যায়, তবু ছোটন আসে না। এইভাবে আরো কয়েকটা বছর কেটে যায়। একদিন হঠাৎ ছোটন ফিরে আসে। গাছটা তাকে দেখে আনন্দে উচ্ছ্বাসিত হয়। সে বলে, ছোটন তুমি এসেছো, চলো আজ একটু আমরা খেলা করি। ছোটন বলে, না গো, আমার এখন খেলার সময় নেই, আমার মাথায় ভীষণ চিন্তা। গাছ তখন জিজ্ঞাসা করে, কেন, এখন আবার কি হলো? ছোটন তখন বলে, ঘরের উপরে চাল ভাঙা, বৃষ্টি হলেই ঘরে জল ঢোকে, কি যে করি। গাছ তখন হাসি মুখে বলে, আরে এর জন্য তো ভাবনা কিসের, আমার কত ডালপালা আছে না, তুমি সেগুলো কেটে নিয়ে যাও, নিয়ে ঘরের চাল ঠিক করো। ছোটন তখন আম গাছের সমস্ত ডালপালা কেটে নিয়ে যায়, নিয়ে ঘরের চাল ঠিক করে। আম গাছটা তখন একা দাঁড়িয়ে রইল, ডালপালা বিহীন হয়ে নিস্তব্ধ, মাথা নত করে। সময় পেরিয়ে গেল। এবার ছোটনের বয়স 50। সে আবার গাছটার কাছে ফিরে এলো। গাছটা তখন ডালপালাহীন অবস্থায় একা দাঁড়িয়ে আছে, তবু তার চোখে আনন্দের ছটা। ছোটন এসেছে তাই। গাছ আবার ছোটনকে বলে, চলো না ছোটন, একটু খেলা করি। ছোটন তখন আবার বলে যে, না গো, খেলার মতো আমার সময় নেই, বন্যা হয়েছে, ঘর বাড়ি সব ডুবে গেছে, আমার পরিবারকে রক্ষা করতে হবে, একটা নৌকা যদি হতো। গাছ তখন বলে, তোমার নৌকার দরকার, আগে বলবে তো, আমার গুড়িটা তো আছে, তুমি সেটা কেটে নিয়ে যাও, শুধু গোড়াটা রেখে দিও, ওই গুড়িটা নিয়ে তুমি একটা নৌকা বানাও, বানিয়ে তোমার পরিবারকে বাঁচাও। ছোটন তাই করে, গোড়াটা রেখে গুড়িটা কেটে নিয়ে যায়, আর তাই দিয়ে একটা নৌকা বানায়, তার পরিবারকে রক্ষা করে। এইভাবে কেটে গেল আরো 10টা বছর। ছোটনের বয়স এখন 60, বার্ধক্যের ছাপ এসেছে সারা শরীরে। সেখানে একদিন আবার ছোটন ফিরে এলো, যেখানে কেটেছিল তার শৈশব, লুকিয়েছিল তার হাসি, কেটেছিল সেই আনন্দ ভরা দিনগুলো, সেই আম গাছটার গোড়ায়। কিন্তু তখন আম গাছটা আর নেই বললেই চলে, শুধু তার গোড়াটা পড়ে আছে মাটির সাথে লেপ্টে। ছোটন সেই গোড়ার পাশেই চুপটি করে বসে পড়ে। আম গাছটি তখন বলে, ছোটন তুমি এসেছো, কিন্তু তোমাকে দেওয়ার মতো যে আজ আমার আর কিছু নেই, আমার গাছের ফল নেই, আমার ডাল নেই, আমার গুড়ি নেই, কিছুই যে নেই, কি দিই তোমাকে বলো তো? ছোটন তখন বলে, না গো, আজ আর আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি, শুধু এই শেষ বয়সে তোমার পাশে একটু বসে থাকবো। গাছ এই কথা শুনে একটু তৃপ্তির হাসি হাসে। সে তো শুধু চেয়েছিল ছোটন তার কাছে আসুক, একটু তাকে ভালোবাসুক। আসলে এই গল্পে ছোটন আমরা সবাই। আম গাছটি হচ্ছে আমাদের বৃদ্ধ পিতামাতা, যারা শৈশবে আমাদের ভালোবাসা দেন, যৌবনে তারা ত্যাগ করেন, আর বার্ধক্যে শুধুই অপেক্ষা। তাহলে বন্ধুরা, এই ছোট্ট গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টও করো। সকলে ভালো থেকো আর সুস্থ থেকো।